নজর রাখবো পরবর্তী খবরে। প্রত্যেক কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে সুপ্রিম নির্দেশ। ভোটার তালিকা রাজনৈতিক দল ও পোলিং এজেন্টদের কাছে থাকতে হবে চূড়ান্ত ভোটার তালিকা। ওয়েবসাইটে প্রকাশ করতে হবে চূড়ান্ত তালিকা ও বাদ পড়া ভোটার তালিকাও প্রকাশ করবে কমিশন। বিহারের এসআইআর নিয়ে মামলার প্রেক্ষিতেই নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার এসআইআর নিয়ে মামলার প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে সমস্ত তালিকায় কিন্তু স্পষ্ট থাকে সকলের কাছে। বিহারের এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কিন্তু সেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই নিয়ে চলছিল মামলা। তবে এবার সুপ্রিম কোর্টের রায়, প্রত্যেক কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে এবার থাকতে হবে সমস্ত কিছু ওয়েবসাইটে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ, তো সুপ্রিম কোর্টে চলছিল বিহারের এসআইআর মামলার শুনানি এবং সেখানে এবার রায় যে সমস্ত ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যা একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট চাইছে যে সমস্ত কিছু যেন ওয়েবসাইটে থাকে এবং তার দ্বারা সবকিছু যেন স্পষ্ট থাকে। দেখো, আজকে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা পড়েছে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, প্রশান্ত ভূষণ যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নতুন যে ভোটার তালিকা তৈরি হবে, অর্থাৎ তুমি জানো যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত নাম দাখিল করা যাবে, এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছিল। এবং তারপর যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে সেই ভোটার তালিকা সম্পূর্ণভাবে ওয়েবসাইটে তুলতে হবে এবং শুধু তাই নয়, সমস্ত বুথের পোলিং এজেন্টদের কাছেও সেই ভোটার তালিকা থাকতে হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত। এদিন মামলার শুরুতেই কিন্তু প্রশান্ত ভূষণ তিনি দাবি করেন যে গতবার যে তারা যে হলফনামা দিয়েছিল তা দিয়ে যথেষ্ট হইচই ফেলেছিল নির্বাচন কমিশন, কিন্তু সেইটিকে বিচার বিবেচনা করে দেখা গেছে যে সম্পূর্ণ সঠিক হলফনামা তাদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল। যা এরপরেই প্রশান্ত ভূষণ আরো দাবি করেন যে 8ই অক্টোবরের যোগেন্দ্র যাদবের দেওয়া তথ্যের উপর যে ভিত্তি দিয়েছে এবং আজ যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং একদিন পরেই যে তদন্ত তালিকা প্রকাশ হবে তার স্বচ্ছতার প্রয়োজন। এই মুহূর্তে তদন্ত করা হয়তো যাবে না, কিন্তু বিচারপতি কান্ত এর উত্তরে মন্তব্য করেছেন, আপনি যে অন্যান্য রাজ্যের এসআইআর এর জন্য যে নির্দেশিকার বিষয়গুলি তুলে ধরছেন সেগুলি অবশ্যই আদালত বিবেচনা করবে। খসড়া তালিকা থেকে বাদ যাওয়া যে নতুন যে ভোটার তাদের বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশন দেখছে, এমনটাই কিন্তু দাবি করেছেন রাকেশ দ্বিবেদী, নির্বাচন কমিশনের আইনজীবী। তিনি বলেছেন যে রাকেশ দ্বিবেদীর আরো দাবি যে তাদের হলফনামায় তারা তুলে ধরেছে কিভাবে নথি জাল করে ভুয়ো ভোটার তালিকায় তোলা হয়েছে, তার বিষয়টি সম্পূর্ণভাবে হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে। যদিও প্রশান্ত ভূষণ দাবি করেছেন যে এই বিষয়টি আদালতে বিশেষভাবে দেখা উচিত, ছুটির পরপরই শুনানি করা উচিত, অন্যথা স্বচ্ছতা ছাড়াই বিহারের নির্বাচন সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন যে দীপাবলি অবকাশের পরই 4 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন আইনগতভাবে জাতীয় নির্বাচন কমিশনকে আদালতের কাছে সওয়াল করতে হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল।